আর চুরিতে ধরা পড়ে যায়, আমি নবী তাকে রেহাই করব না, তার আমি হাত কেটে নেব। সুবহানাল্লাহ, হায় রে আল্লাহ। কিন্তু আফসোসের কথা, আজকে আমরা মুসলমান মুখ দেখে দেখে কিছু শরীয়ত চালাচ্ছি। আর একটু আগে চলেন, জীবনে কোনো এমন কাজ করবেন, এমন ভাবে জীবনটাকে আমাকে আপনাকে চলতে হবে, মরার পর যেন লোকেরা আফসোস করে, আহ মৌলানা নাসিরউদ্দিন সাহেব মারা গেছেন রে, আহ লোকটা কত ভালো ছিল রে, অমুক নমাজিটা, আহ ওই আব্দুল্লাহ মারা গেছে, কত ভালো ছিল রে, আহ এই খালেদা মারা গেছে, আহ কত ভালো ছিল রে। এরকম যেন লোক আফসোস করে। আর আমার মরার পর যেন লোকেরা এই কথাটা না বলে, ই সালাম মরেছে তো খুব ভালো হয়েছে, এ সবকে শান্তি খেয়েছে, ই মরেছে তো খুব ভালো হয়েছে। কারণ যদি আপনার সুনাম হয় আর লোকেরা যদি আপনার তারিফ করে মরার টাইমে, আল্লাহর জান্নাতে যাবেন। ওই জায়গাতে যদি ওর অপোজিটে উল্টা লোকেরা যদি আপনার দুর্নাম করে, ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। এর প্রমাণ নবীজি একদিন বসে আছেন, সাহাবায়ে কেরাম আছেন, একটা জানাজা রাস্তা দিয়ে চলে যায়। যার জানাজা যখন পার হয়ে গেল, নবীজি সাহাবীদেরকে যারা বসে আছেন নবীর পাঞ্জরে বলছেন, হ্যাঁ গো, এই জানাজায় মাইয়াতটা যে গেল, একে তোমরা চিনো? তো তারা খুবই নাম করলেন তার, হুজুর খুব ভালো, এরকম ওরকম দিনদার আল্লাহওয়ালা পরেজগার, খুব ভালো, খুব নাম করলেন। রাসূল বললেন ওয়াজাবাত, একটা কথা বললেন, কি? ওয়াজাবাত, তারপরে ওয়াজিব হয়ে গেল। ঠিক বসে আছেন, কিছুক্ষণ পর আর একটা জানাজা রাস্তা দিয়ে চলে যায়। নবীজি তার ব্যাপারে বলছেন, তাকে চিনো? এই লোকটা, এই মাইয়াতটা যে যায়, তাকে চিনো? সাহাবায়ে কেরাম বললেন, জি হুজুর চিনতে পারছি, এই লোকটা এরকম ওরকম, মানে খুব দুর্নাম করলেন, লোকটা ভালো ছিল না, এরকম ওরকম বললেন। তখন রাসূল বললেন ওয়াজাবাত, তারপরে কি ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। যেমন কথাটা বলা, সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী গো, ওই প্রথম লোকটার ভালো নাম করলাম, তার সুনাম করলাম, তার ব্যাপারে ওয়াজিবাত বললেন, মানে ওয়াজিব হয়ে গেল। আর এই লোকটার দুর্নাম করলাম, লোকটার খারাপ নাম করলাম, তার ব্যাপারে ওয়াজিবাত মানে ওয়াজিব হয়ে গেল। বললেন, নবী গো, আমরা পার্থক্য করতে পারলাম না, ওয়াজিবাত শব্দের মানে কি, ওয়াজিবাত কি ওয়াজিব হয়ে গেল, একটু দয়া করে আপনি আমাদেরকে খুলে বলেন। দয়ার রাসূল বলেন, সাহাবী রে, যার তোমরা নাম করেছো রে বাবা, যে লোকটা আগে চলে গেল, যে লোকটার তোমরা নাম করেছো, সুনাম করেছো, ওয়াজিবাত বললাম, ওয়াজাবাতিল জান্নাতু, ওই লোকটার পরে আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেল, লোকটা আল্লাহর জান্নাতে চলে যাবে। আর যার ব্যাপারে তোমরা ওয়াজাবাত পরে বলেছি, যার তোমরা দুর্নাম করেছো, ওই লোকটার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেল, লোকটা আল্লাহর জাহান্নামে চলে যাবে। ভাইরে, জীবনে কিছু আমাদের থাকবে না, একাই এসেছি, একাই দুনিয়া থেকে যেতে হবে। কিন্তু ভাই, সুনাম দুনিয়া থেকে ছেড়ে যাবেন, কুনাম জীবনে ছাড়বেন না। খো আর একটু আগে চলেন, ছোট ছোট আমলের কথা বলছি। আল্লাহর নবী একদিন ফজরের নামাজের পর মুক্তাদির দিকে ঘুরে গেলেন। মুসাল্লিগণ যারা মুক্তাদি পিছিয়ে আছেন, তাদের দিকে মুখ করে নিলেন। নেওয়ার পর বলছেন, বেলাল, ও বেলাল, তুমি কোথায় আছো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। নবীজি বললেন, আমার পাঞ্জরে এসো, এসো তুমি আমার সামনে। বেলাল চলে এলেন। আসার পর রাসূল বলছেন, বেলাল রে, জীবনে তোমার কোন এমন আমল আছে রে বাবা, সেই আমলটার কারণে আমি নবী তোমাকে জান্নাতের ভিতরে দেখলাম। শুধু জান্নাতের ভিতরে দেখলাম না, আমি নবী নজর করে দেখলাম তুমি আমার আগে আগে জান্নাতের ভিতরে হাঁটছো। বেলাল, জীবনে তোমার কোন এমন একটা আমল আছে, যে আমলের পরে আল্লাহ রাজি হয়ে খুশি হয়ে তোমাকে জান্নাত দান করেছেন? আমার আগে আগে তোমাকে জান্নাতের ভিতরে হাঁটতে দেখলাম। বাবা বলো তো আমলটা কি? হযরত বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওরকম তো আমি কিছু দেখতে পাই না। আপনার সাথে নামাজ পড়ছি, রোজা রাখছি, রোজার টাইমে এরকমভাবে তো আমি আমল করছি, এরকম তো কোনো খাস আমল দেখতে পাই না। নবীজি বললেন, না রে আমল, না রে বাবা, না। তুমি ভালো করে স্মরণ করো, তোমার জীবনে কোনো একটা আমল আছে, যেটা তুমি তাকে নেকি মনে করে করতে থাকো, সেই আমলটার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দান করেছেন। যখন কথাটা বলা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, ইয়া একটা আমার জীবনে আমি আমল করি, নামাজ রোজা যেগুলো আমি দান খয়রাত যা করে করে, কিন্তু আমার জীবনে একটা আমল আমি করি। আমলটা হলো কি, নবী গো, নামাজের টাইম হোক কিংবা নাই হোক, নামাজের সময় হোক কিংবা নাই হোক, নামাজের জন্য কিংবা নামাজের জন্য নাই হোক, যখন যখন আমি ওযু করতাম, ওযুর যখন আমার দরকার হতো, আমার ওযু যখন ভেঙে যেত, কিংবা আমি যখন ওযু করতাম, ওযু করার পর আমি
2 রাকাত আমি নফল নামাজ আদায় করতাম, 2 রাকাত আমি নামাজ পড়তাম। এটা কিন্তু আমার একটা জীবনের আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বেলাল, এই আমলটার কারণে আল্লাহ আমলটাকে তোমার এত পছন্দ করেছেন, এত আমলটাকে আল্লাহ ভালোবেসেছেন, এই আমলটার কারণে আমি তোমাকে জান্নাতের ভিতরে দেখলাম। ভাইরে, এই জন্য ছোট আমলকে ছোট মনে করতে হয় না। কিতনি ছোটি হোনে কি উসে হালকি না জান, রব কে বখশিশ কে লিয়ে কোই বাহানা চাহিয়ে। আর একটা হাদিসের কথা শুনেন, মা খালাদেরকে বলি, বেশিরভাগে মায়েরা খালারা কথাটা বলে থাকেন আর বলেন, যার জন্য হাদিসে রাসূল 1400 বছর আগে বলেছেন, কিন্তু মায়েরা খালারা সেই গুনাহ, সেই পাপ বুঝে না যে কথাটাতে কত গুনাহ। আপনাদের এলাকাতে ঈদ কিংবা বকরা ঈদের নামাজ আপনারা আলহামদুলিল্লাহ ঈদগাহে যান নাকি? আর মহিলারা? জি হ্যাঁ ভাই, আমরা ফতোয়ার যোগ্য নয়, ফতোয়া দিতেও আসেনি। মৌলানা বসে আছেন সভাপতি সাহেব, আপনাদেরকে পরে বলবেন যে মহিলারা ঈদগাহে যাবেন কি মসজিদে পড়বেন। তবে একটাই কথা বলে দিই, যত তাড়াতাড়ি করে পারবেন ঈদগাহে ব্যবস্থা করেন, ঈদগাহে ব্যবস্থা করেন। আল্লাহ নবীর জামানাতে রসুল বলেছেন, ও পুরুষেরা তোমরা ঈদগাহের মাঠে নামাজ পড়িতে যাবে, মহিলারাকে নিয়ে যাও। যে মহিলাদের হাইজ মাসিক হয়, আপনারা জানেন যারকে হাইজ মাসিক হয় তারা কি নামাজ পড়বে, রোজা রাখবে? আল্লাহ মাফ করে দিয়েছেন নামাজ, কিন্তু রসুল বলেছেন তারা কই ঈদগাহের মাঠে নিয়ে যাও, কারণ নামাজের টাইমখানে আলাদা হয়ে থাকবে, বাকি তোমাদের সাথে জিকির আজকার করবে। এরকম তাকিদ আছে, কিন্তু ওরাকে যে মসজিদে পাঠিয়ে দিবেন আর আপনারা ঈদগাহে আসবেন, এই হাদিসের তো খেলাফ হয়ে গেল হিসাবে। ভাই খায়ের যা হোক, ওইটা মাসলা আলাদা, আমি ওদিকে যাব না। আল্লাহর নবীর জামানাতে ঈদের নামাজ কিংবা বকরা ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহে গেছেন। পুরুষের লাইন, পুরুষের কাতার আগা দিকে, মহিলাদের লাইন, মহিলাদের কাতার পিছন দিকে। নামাজের পর খুতবা হয় কি হয় না? না আগে হয় পরে হয়? নবীজি হযরত বেলালকে সাথে নিলেন, কাতার চিরে চিরে মহিলাদের কাছে চলে গেলেন। যাওয়ার পরে মায়েরা খালারা শুনেন হাদিসটা আপনারা ভালো করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ শুরু করে দিলেন, ইয়া মাশারান নিসাই তাসাদদাকনা ফা ইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। আল্লাহ নবী ওয়াজ শুরু করে দিলেন, ও মহিলার দল, তোমরা দান করো, তোমরা সাদকা করো, তোমরা খায়রাত করো, কেননা আমি নবী আল্লাহ রাব্বুল আমিন আমাকে জান্নাত জাহান্নামের সায়ের করিয়েছেন। আমি জাহান্নাম ঘুরে ঘুরে দেখলাম। ওরে সুবহানাল্লাহ। নবী বললেন, মহিলারে তোমাদেরকে আমি জাহান্নামের আগুনে বেশিরভাগ জ্বলতে পড়তে দেখলাম। হাউমা হাউমা করে তোমরা চিৎকার করো, আল্লাহ মরে গেলাম, মা মরে গেলাম, আল্লাহ বাঁচিয়ে নাও, বাঁচিয়ে নাও, আল্লাহ জাহান্নামের আগুন আর সহ্য হয় না। এরকম ভাবে তোমরা কামি